নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি হলো আমার এলাকার জনগণের সর্বশক্তি দিয়ে আমি আমার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং অফিসার। আলহামদুলিল্লাহ। আমি এই মনোনয়নের পিছনে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আজ থেকে 2 দিন পূর্বে তাকে আমরা জানাজা করে মাটি দিয়ে এসেছি, কবরে শায়িত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত দান করেন এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি যাদের জন্য আজকে আমি এই মনোনয়ন পেয়ে এখন আমি বৈধ হয়ে আজকে আমি জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার এলাকার জনগণের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ দিন যাবৎ প্রায় 2-3 দশকের মতো এই এলাকায় কাজ করে আজকে আমি এই পর্যায়ে এসেছি। মানুষের কাছে গিয়ে ভোটের চাওয়ার অধিকার অর্জন করেছি। আমার বিএনএ গোলাপগঞ্জের জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমি একটি কথা বলতে চাই যে আজকে আপনি বলেছেন যে নিরাপত্তার ইস্যুটি, আমি নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমার মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সুতরাং আমি আমার এলাকার জনগণকে বিশ্বাস করি, আমার এলাকার মানুষকে আমি বিশ্বাস করি। আমার কোনো গানম্যানের প্রয়োজন নেই, আমি কোনো গানম্যান নিব না। আমার দলের নেতা আমার এলাকার জনগণই গানম্যান হিসাবে আমার পাশে থাকবে, আমি সেটা বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার এলাকার জনগণকে আমাকে যে মায়া করেছেন, যে স্নেহ বন্ধনে আবদ্ধ করেছেন, তারা যে ভালোবাসা দেখিয়েছেন, এটুকু আমি আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি হলো আমার এলাকার জনগণের সর্বশক্তি দিয়ে আমি আমার পাশে থাকবো ইনশাআল্লাহ, সেটুকু আমি চাই। এবং পরিশেষে বিএনএ গোলাপগঞ্জের সকল স্তরের জনগণের কাছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবহেলিত এলাকাকে একটা আলোকিত এলাকা হিসাবে গড়ার জন্য আপনাদের রায় প্রত্যাশা করি, ভোট প্রত্যাশা করি।